নমস্কার। আজ আমরা মহিলাদের দুটি অমৃততুল্য হোমিওপ্যাথি ওষুধের বিষয়ে আলোচনা করব, যার মধ্যে একটি আজকের আলোচ্য বিষয়, সেই ওষুধটা হলো পালসেটিলা। মায়েদের যাবতীয় রোগে এই ওষুধটা অমৃত তুল্য একটা হোমিওপ্যাথি ওষুধ। এর ব্যবহার ক্ষেত্রগুলো আমাদের জেনে নিতে হবে। সর্বোপরি পালসেটিলা ওষুধটার যে মূল বৈশিষ্ট্য সেটা আমাদের জানতে হবে। তো পালসেটিলা রোগী দেখতে কেমন? দেখতে যথেষ্ট নারী সুলভ, দেহ গঠন সম্পন্ন, পুষ্ট। তার মন অত্যন্ত শান্তশিষ্ট, কথায় কথায় সে কাঁদতে থাকে। পরিবর্তনশীলতা পালসেটিলার একটা বিশেষ লক্ষণ। সে ক্ষণে ক্ষণে তার মনোভাব বদলায়। শারীরিক রোগ যাই হোক না কেন, ক্রমাগতভাবে একটার পর একটা রোগ উপসর্গ তার আসতে থাকে। পালসেটিলা গরম কাতর রোগী, সামান্য গরমও সে সহ্য করতে পারে না। তবু সে ঠান্ডা জলে স্নান করতে চায় না, কেননা ঠান্ডায় তার রোগ বৃদ্ধি হয়। পরন্তু খোলা হাওয়া তার খুবই পছন্দের বিষয়। পালসেটিলা রোগী সম্পূর্ণ তৃষ্ণাহীন হয়। প্রচণ্ড গরমে তার মুখগহ্বর জিহ্বা শুষ্ক হয়ে যাচ্ছে, সে মুখের লালা দিয়ে সেটাকে আর্দ্র করার চেষ্টা করছে বটে, তবুও সে জল খেতে চায় না। পালসেটিলা রোগী পেঁয়াজ, দুধ এগুলো পছন্দ করে না। টক মিষ্টি জাতীয় জিনিস, চাটনি, এগুলো তার খুবই পছন্দ। তার সমস্ত রোগ লক্ষণ বেড়ে যায়। উগ্র মশলাযুক্ত খাদ্য আদি তৈলাক্ত জাতীয় খাদ্য গ্রহণ করলে। তো এইবারে আমরা পালসেটিলার একটা রূপ দেখতে পেলাম। এখন দেহাংশের কোথায় কিভাবে পালসেটিলা ক্রিয়াশীল হয়, কোন রোগে, সেটাই আমরা একটু হালকাভাবে দেখার চেষ্টা করব। প্রথমত আমরা মাথা থেকে ধরি। পালসেটিলা রোগীর ঠান্ডা লাগলে নাক এবং কানে সীমাবদ্ধ হয়, এই দুটো অঙ্গ আক্রান্ত হয়। শরীরের এক পাশের রোগ, সে মাথা ব্যথা হোক, হাত কপালে হোক, সাইনাইটিস যাই হোক, তার একটা পাশ আক্রমণ করে। এই হলো মস্তিষ্ক সম্পর্কিত ব্যাপার। চোখের রোগের জন্য ঘাড়ে বা মাথার পেছন দিকে যন্ত্রণা হওয়া, এটা পালসেটিলাতে নির্দিষ্ট আছে। এইবারে আমরা আসব মুখগহ্বর এবং গলার রোগের ক্ষেত্রে। মুখের মধ্যে শুষ্কতা, শুকনো কাশি, এগুলো মুখের রোগের বিশেষ লক্ষণ। এবারে আসবো আমরা পাকস্থলীতে। তার পাকস্থলী যেন সদাই অ্যাসিডে বা অম্বলে পরিপূর্ণ আছে। গ্যাস্ট্রিক্স তার একটা স্বভাব ধর্মজ উপসর্গ। এবারে দেখব মেয়েদের মাতৃস্তনের বিষয়। এখানে শক্ত ঢালা ডালা বা কোনো রকম গ্রন্থি বৃদ্ধি হতে পারে, এবং মাসিকের সঙ্গে এর কিছু না কিছু সম্পর্ক থাকে। পালসেটিলা রোগীদের মাসিক ধর্মের ব্যাপারে খুবই অনিয়মিত। স্বল্প ঋতুই এর যেন প্রধান বৈশিষ্ট্য। ঋতুকালীন যাবতীয় কষ্টে এই শান্তশিষ্ট তৃষ্ণাহীন গরম কাতর মহিলাদের পালসেটিলাই হবে ধন্বন্তরী ঔষধ।
আজকের দিনে অধিক সংখ্যক মানুষ বাত রোগে কষ্ট পাচ্ছে এবং অতীব কঠিন চিকিৎসা এই বাত রোগ। তো পালসোটিলাতে এই ধরনের বাত রোগের প্রবল লক্ষণ আছে, সেগুলো একটু আমাদের জেনে নিতে হবে। বাত কেন? যে কোনো রোগই ভীষণভাবে পরিবর্তনশীল। এই তো মাথায়, এই তো বুকে, হাতে পায়ে, এইভাবে ক্রমাগত যে ব্যথাগুলো ছুটে বেড়াচ্ছে শরীর অভ্যন্তরে, সেখানে একবার পালসোটিলার কথা আমাদের স্মরণ করা উচিত। এইভাবে আমরা পালসোটিলা ওষুধটাকে বুঝে নেব এবং রোগ ব্যাধির ক্ষেত্রে, বিভিন্ন উপসর্গের ক্ষেত্রে পালসোটিলা ওষুধটি আমরা প্রয়োগ করব এবং আমরা উপসর্গ এবং ব্যাধিমুক্ত হওয়ার চেষ্টা করব। তাহলে আবার বলি, পালসোটিলা ওষুধটি প্রয়োগ করতে গেলে তার মনটাকে আগে দেখে নেবেন, শান্তশিষ্ট, নধর কান্তিযুক্ত মহিলা, তৃষ্ণাহীনতা, গরম কাতরতা, এই কটা লক্ষণের একটা কি দুটো পেলেই যে কোনো রোগে, যে কোনো সময়ে, যে কোনো সমস্যায় পালসোটিলাই হবে প্রধান ওষুধ। নমস্কার, আজ এই পর্যন্ত।